তারপরও দেখেন দেশের কর্ণধাররা নতুন করে প্রজন্মদেরকে ছেলে মেয়েদেরকে বিপদগামী করার জন্য বহু রকমের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কথা ঠিক না বা ঠিক? পাঠ্যক্রম পাঠ্য বই নিয়ে বিতর্কের শেষ নেই, অভিযোগ আর অভিযোগ করছে সারা দেশে। এরপরে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু করার জন্য উঠে পড়ে লেগেছে। কথা ঠিক না বা ঠিক? মুসলমানের ইতিহাস ঐতিহ্য মিটিয়ে দেওয়ার জন্য পায়তারা চলছে। কথা ঠিক না বা ঠিক? আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বারে বারে জ্বালা দেবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। চলবে, হুঙ্কার দিতে হবে, গর্জে উঠতে হবে, অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। এর নাম হচ্ছে মুজাহিদ ইমানদার। বলেন সুবহানাল্লাহ। 2024 সালের শিক্ষাক্রম তৃতীয় শ্রেণীর বইয়েতে ইসলাম নৈতিক শিক্ষা বইয়ের ময়লাটের শেষে দুর্গাপূজার ছবি দেওয়া আছে। তৃতীয় শ্রেণীর বইয়ের শেষে কি দেওয়া আছে? দুর্গাপূজার ছবি। এরপরে তৃতীয় শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ে 39 পৃষ্ঠায় সাংস্কৃতিকের নামে মঙ্গল শোভাযাত্রা, ঢোল তবলা উপস্থাপন করা হয়েছে। জোরে কান নাউজুবিল্লাহ। সম্পূর্ণ হিন্দুয়ানি কায়দায় বাংলাদেশের সংস্কৃতির নাম দিয়ে বাংলাদেশের সংস্কৃতি। বাংলাদেশে কি হিন্দুরা বাস করে বাংলাদেশে? বলেন, হিন্দুরা না মুসলমান? মুসলমানদের সংস্কৃতি চালু করতে হবে বাংলাদেশে। কথা ঠিক না? নবম শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞান বইয়ে 110 পৃষ্ঠায় বলা হয়েছে একাধিক বিবাহকে অন্ধপ্রথা হিসাবে উল্লেখ করা হয়েছে। কত বড় সর্বনাশে কথা বলা হয়েছে। একাধিক বিবাহ, একজন ইমানদার পুরুষ কয়জনকে বিবাহ করতে পারবে? 4 জন নারীকে বিবাহ করতে পারবে। এটাকে অন্ধপ্রথা, ইসলামের প্রথা না, অন্ধপ্রথা বলে গালি দেওয়া হচ্ছে। এরপরে 6ষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইতে ব্যায়ামের নাম দিয়ে ব্যায়াম শেখাতে গিয়ে বলছে মেয়েদের 3টি দৃষ্টিকটু ছবি সেখানে দেওয়া হয়েছে, যা কোনো ক্রমে মুসলমানরা মেনে নিতে পারে না। এরপরে 97 পৃষ্ঠায় লেখা হয়েছে আমার মা কপালে চুমু দিলেও আমি হয়তো আমার বন্ধুকে চুমু দিতে দিব না। বেশ ভালো কথা, কি বুঝতেছেন কথা? আমি গাঁজাখড়ি কথা বলতেছি। আমার মা আমার গালে চুমু দিলেও দিতে পারে, এই গালে বন্ধুকে আমি চুমু দিতে দিব না। 6ষ্ঠ শ্রেণীর স্কুল মাদ্রাসায় এই বই স্বাস্থ্য সুরক্ষা নামে নতুন বই দেওয়া আছে, এই বইতে লেখা হয়েছে। বেশ ভালো কথা। আবার বলতেছে সে একই বন্ধুর সাথে হাত ধরে ঘুরতে হয়তো আমার অস্বস্তি লাগবে না। বন্ধু আমার গালে চুমা দিবে না, ঠিক আছে, কিন্তু ওই বন্ধুর সাথে আমি যদি হাত ধরে সারা এলাকা ঘুরি, বন জঙ্গলে ঘুরি, পার্কে ঘুরি, তাহলে কোনো অসুবিধা নাই। এখানে সে বন্ধু মেয়ে না ছেলে তা কিন্তু উল্লেখ করা হয়নি। বুঝতে পারলেন? চুমু খেতে না দিলেও হাত ধরে ঘুরতে করে বাধা নেই। এই কারণে আজকে সমাজে অসংখ্য কিশোর কিশোরী, যুবক যুবক, ছোট ছোট বাচ্চারা পিতামাতার অজান্তে নিখোঁজ হয়ে যাচ্ছে, তারা ধর্ষণের শিকার হচ্ছে। কথা ঠিক কিনা আমার বন্ধুগণ? 5ম এবং 8ম শ্রেণীর বইগুলোতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলার বিভিন্ন সামাজিক আন্দোলনের কথা বলা হয়েছে, কিন্তু ব্রিটিশ শাসনের অন্যায়ের বিরুদ্ধে মীর নিসার আলী, শহীদ তিতুমীর রহমতুল্লাহ, হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের ফারাইজ আন্দোলন, এইগুলি সব বাদ দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, একে একে এক সময় ঘটনা দেখেন। 1526 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1526 সালে ভারতের বুকে মোগল সম্রাট বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতের বুকে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন। এই বাবরের ছেলে হুমায়ুনের ছেলে আকবর যখন ক্ষমতায় আসলো, রাষ্ট্র ক্ষমতা, কথা বুঝতেছেন? রাষ্ট্র ক্ষমতা আসার পর সে 1582 খ্রিস্টাব্দে দ্বীন এলাহি চালু করে দিয়েছে। ইসলাম বাদ দেয়া দ্বীন এলাহি এটা চালু করেছে। এর কারণ হলো গৃহ শিক্ষক আব্দুল লতিফের প্রভাব, সুফিবাদের প্রভাব, রাজপুত স্ত্রীদের প্রভাব, হিন্দু নারীকে আকবর বিবাহ করেছিল তার প্রভাব, এরপরে মাহাদি রাসনি আন্দোলনের প্রভাব, কতিপয় অসাধু আলেম দেখবে যুগে যুগে বামপন্থী সরকারের পিছনে
আলিম নামের কলঙ্ক একদল আলেমরা কি করে, যোগ সাজস করে তাদের সাথে থাকে, কথা ঠিক না? আমার বন্ধুগণ, রাজনৈতিক কারণে সম্রাট আকবর এই দিনে এলাহি চালু করেছিল। সেই দিনে এলাহি যারা গ্রহণ করেছিল তাদের কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। কলেমা তয়্যিবা নাই, উঠা দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ বলতে হবে। আসসালামু আলাইকুম, এই সালামের পরিবর্তে আকবর আল্লাহু আকবার জাল্লা জালালুহু এটা চালু করে দিয়েছে। মৃত্যুর পর মৃত্যুর আগে সবারই মজলিস করতে হবে, ভোজ দিতে হবে। আমরা মানুষ মারা গেলে যারা বড় লোক তারা কি করে, মজলিস করে না? মজলিস করে। আকবর নির্দেশ দিয়েছে মারা যাওয়ার আগে সবারই ভোজ দিতে হবে। গরুর গোস্ত খাওয়া সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। আগুন পূজা করতে হবে। এই গেল অবস্থা। এরপরে হিন্দুদের মন সন্তুষ্ট করার জন্য দিল্লির সম্রাট আকবর অগ্নি পূজা শুরু করে দিয়েছে। হিন্দুদের দেওয়ালি, রাখি পূজা, শিবরাত্রি এইগুলি চালু করে দিয়েছিল। শাহী মহলে প্রতিদিন 4 বার করে সূর্য পূজা হতো আকবরের দরবারে। এরপরে কপালে তিলক লাগানো হতো। এরপরে সম্রাটকে সেজদা করতে হতো। গরুর গোশত খাওয়া নিষেধ, দাঁড়িয়ে রাখা নিষেধ। মসজিদগুলো ভেঙ্গে গুদাম ঘর করে দিয়েছে কে? সম্রাট আকবর। রমজান মাসে রোজা রাখা নিষেধ। এইভাবে ইসলাম বিরোধী কার্যকলাপ ভারতের বুকে চালু করেছিল সম্রাট আকবর। যখন এই অবস্থা হয়ে গেল তখন সেই জামানার মুজাদ্দিদ আল-পিসানি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, জবরদস্ত আলেম। উনি দেখলেন চুপ করে বসে থাকার সুযোগ নাই, অসংখ্য আলিমদেরকে নিয়ে তিনি নেতৃত্ব দিয়ে দিল্লির সম্রাট আকবরের দ্বীনে এলাহির বিরুদ্ধে তিনি ঝড় তুফান তুলেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আন্দোলন করেছিলেন, করে বন্ধ করে দিয়েছে। যুগে যুগে ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা মাওলানা কাশেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আন্দোলন করেছেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আন্দোলন করেছেন। ব্রিটিশ খাদা আন্দোলন চালিয়েছেন। ব্রিটিশকে ভারত থেকে উচ্ছেদ করে দিয়েছেন আন্দোলনের মাধ্যমে। সম্মানিত, আমাদের ইতিহাস ঐতিহ্য আজকে এইগুলি মুছে ফেলে দিয়ে ঢোল, তবলা, হারমোনিয়াম, রাখি, তারপরে বিভিন্ন ধরনের কুসংস্কার, শিরকের দিকে আমাদের জাতিকে নিয়ে যাওয়া হচ্ছে, কথা ঠিক না? একটু দেশে পায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, তাই বলতেছিলাম সর্বত্র জুলুম শুরু হয়ে গেছে। জুলুমের শিকার আমরা, কথা ঠিক না? জুলুমের মধ্যে আমরা আছি, অশান্তির মধ্যে আছি। এই অশান্তি দূর করতে হলে আপনাকে আমাকে আল্লাহর কাছে নত হতে হবে, আল্লাহকে সেজদা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। পবিত্র রমজান মাস আসতেছে, কোরআন নাজিলের মাস। এই কোরআন বুঝে পড়তে হবে, অর্থ সহ, ব্যাখ্যা সহ। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ব্যক্তিগতভাবে জুলুম চলছে। আপনার মেয়েকে আপনি বই কিনে দিয়েছেন, বই না পড়ে সে মোবাইল নিয়ে বসে আছে, কথা ঠিক না? ঠিক, মোবাইল দেখতেছে। আমার এই ব্যক্তি জীবন সুন্দর হচ্ছে না মিডিয়ার কারণে, কথা ঠিক না? ঠিক, মিডিয়ার কারণে। মোবাইল খারাপ জিনিস না, মোবাইল গবেষণা করে বের করা, তৈরি করা হয়েছে। এখানে অসংখ্য ফাংশন আছে খারাপ, অসংখ্য ফাংশন আছে ভালো। কিন্তু আপনাকে ভালোটা গ্রহণ করতে হবে, মন্দটা বর্জন করতে হবে। কিন্তু না, প্রত্যেকটা মানুষের মন, নফস হচ্ছে খারাপের দিকে ধাবিত হয়। ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসুই, ইলাখিল আয়া, সূরা ইউসুফ। প্রত্যেকটা নফস আল্লাহ পাক বলছে খারাপের দিকে ধাবিত হয়। নফস 3 প্রকার। নফস কয় প্রকার? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। 3টা নফস আছে প্রত্যেক মানুষের মধ্যে। এই নফসকে আপনার ভালোর দিকে নিয়ে যেতে হবে। নফসে আম্মারা শুধু খারাপের দিকে ধাবিত হয়। মিথ্যা কথা বলা, ওজনে কম দেওয়া, মানুষের ক্ষতি করা, গালিগালাজ করা, হিংসা করা, পরনিন্দা, পরচর্চা, গীবত, ফিসফিসানি, সিদ্ধান্বেষণ, এইগুলি যাবতীয় অশান্তি কাজ মানুষ করে, কথা ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ, নফসে লাওয়ামা, খারাপ কাজ করা মাত্রই মনের ভিতরে আফসোস হবে, আহারে এটা কেন করলাম, কেন করলে, এটা অপরাধ হয়ে গেছে।
আর যেটা নফসে মুতমাইন্না, পবিত্র নফস, এই নফস কোনো সময় খারাপ কাজ করে না, সব সময় ভালো কাজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে পবিত্র নফস, ইয়া আইয়াতু নাফসুল মুতমাইন্না, আমার দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো। আমি তোমার প্রতি খুশি, তুমি আমার প্রতি খুশি। আমার বান্দার মধ্যে দাখিল হও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার মধ্যে দাখিল হও। ওয়াদখুলি জান্নাতি, আমার বেহেশতে প্রবেশ কর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম, ব্যক্তিগতভাবে জুলুম চলছে। যুবকেরা মনে করে হুজুররা বউ পায় ভালো কেমনে, যুবক ছেলেরা মানে হুজুররা বউ পায় ভালো কেমনে, এত সুন্দর বউ পায় কোথায়, কি করে? কারণ এই জন্য বলে, যুবকরা তাদের যৌবন হোটেলে বিক্রি করে দেয়, ম্যাচে শেষ করে দেয়। কথা ঠিক না বা ঠিক? বাংলাদেশের যুবকেরা দিন দিন যৌন শক্তি হারিয়ে ফেলছে। যদি তাই না হয় তাহলে ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবাল, জমজম হারবাল, এইগুলি পোস্টার কেন দেওয়ালে টাঙ্গানো থাকে? কথা ঠিক না বা ঠিক? জীবন শেষ করে দিতেছে। বিবাহ, বৈধ বিবাহ না করে অবৈধভাবে নারীর পিছনে ঘুরে যুবকেরা শেষ হয়ে যেতেছে। আমার বন্ধু চেয়ারম্যান সাহেব সারাদিন কাজ করে, রাত্রিবেলা যদি ঘরে এসে স্ত্রীর হাত ধরেন তাহলে সারাদিনের সগীরা গুনাহ তার মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যদি চেয়ারম্যান বাড়িতে এসে ভাবির হাত ধরে তাহলে গুনাহ মাফ হবে না? কি হবে বলেন? গুনাহ মাফ হবে? বরঞ্চ উল্টা আরো পাপ হবে। আমার বন্ধুগণ, প্রেম করা বৈধ। প্রেম করা কি বৈধ? বিবাহের আগে না, বিবাহের পরে। বলেন সুবহানাল্লাহ। আপনার স্ত্রীকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসবেন। স্ত্রীকে চুমু খালে শরীর সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর হাতে হাত মিলালে স্বামীর সগীরা গুনাহ, স্ত্রীর সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি ধরবেন, মহব্বত বাড়বে। না শালীর হাত ধরবেন, না ভাবির হাত ধরবেন। কার হাত ধরবেন? শালীর হাত ধরলে গুনাহ মাফ হবে? ভাবির হাত ধরলে গুনাহ মাফ হবে? বরং সারা আপনি আপনার পাপ হবে। এই জন্য এইগুলি পরিহার করতে হবে। রাষ্ট্রীয়ভাবে জুলুম চলছে, এটা হলো ব্যক্তিগত জুলুম। রাষ্ট্রীয়ভাবে জুলুম, যারা ক্ষমতায় থাকে তারা দুইটা পর্যায়ে কাজ করে। একটা হলো ক্ষমতায় থাকা, 2 নম্বর বিরোধী দলকে ধ্বংস করে দেওয়া। কথা ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণ, হযরতে লূত আলাইহিস সালামের সময় সাদ্দাত তখন ছিল ক্ষমতাধর। হযরত লূত আলাইহিস সালামের সময় জান্নাত জাহান্নামের কথা শুনে, জান্নাতে নাজ ও নিয়ামতের কথা শুনে সে তখন কি করে? নিজেই জান্নাত তৈরি করেছে। দুনিয়াতে কি করেছে? জান্নাত তৈরি করেছে। জান্নাত তৈরি করার জন্য 22টা দেশ থেকে সোনা রূপা হীরা মণিমাণিক সংগ্রহ করে 22 বছর ধরে এই বেহেশত তৈরি করেছে। 22টা দেশ থেকে সোনা রূপা এনে 22 বছর ধরে বেহেশত বানাইছে। সমস্ত দেশের সুন্দর সুন্দর যুবক যুবতীদেরকে নিয়ে এসে হুর গেলমান বানাইছে বেহেশতের মধ্যে। তাই সাদ্দাতের আমলে অন্য একটা এলাকায়, কোনো এক এলাকায় বৃদ্ধ মহিলা ছিল, তার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, তার ছিল অনেক সোনার জিনিস, সোনা ছিল। এই সোনার খবর পেয়ে বাদশাহ সাদ্দাত তার কাছে গিয়ে জোর করে স্বর্ণ নিয়ে এসে তার জান্নাতে লাগাইছে। বৃদ্ধা মহিলা অনেক কান্নাকাটি করেছে, নিষেধ করেছে, শোনে নাই। যখন নিয়ে এসেছে জোর করে স্বর্ণ, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সাদ্দাত আমার স্বর্ণ নিয়ে গেল, জমাকৃত স্বর্ণ স্বামীর কাছ থেকে পেয়েছিলাম, ও যেন বেহেশতে উপভোগ করতে পারে না, বেহেশতে কোনোদিন প্রবেশ করতে যেন না পারে। আমার বন্ধুগণ,
একেবারে বেহেশত দান কমপ্লিট হয়ে গেছে, তখন হাতি ঘোড়া এইগুলো নিয়ে বিশাল সৈন্যবহর বাহিনী নিয়ে বেহেশতে ঢোকার জন্য যাচ্ছে। কথা বুঝতেছেন? বেহেশতে ঢোকার জন্য যেতেছে, বেহেশতে এখন পা দিবে, রাস্তা ক্লিয়ার, একটা পিঁপড়াও রাস্তার মধ্যে নাই, এরকম নেট অ্যান্ড ক্লিন করেছে, পরিষ্কার করেছে। বেহেশতে যেই ঢুকবে তখন বেহেশতের গেটের সামনে এক বৃদ্ধ বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সেনাবাহিনী বলছে, এই বুড়া কোথ থেকে আসলে? আসছি বাদশার সাথে দেখা করার জন্য। চলে যাও, চলে যাও। না না, যেতে পারবো, যাবো না, বাদশাকে ডেকে নিয়ে আসো। বাদশাহ যেই আসছে তখন বলছে, বাদশাহ বলছে, আপনি কে? আমি আজরাইল, তোমার জান কবজ করার জন্য আমি এখানে এসেছি। এখনই জান কবজ করা হবে। কখন? বেহেশতে ঢোকার আগেই। আমার বন্ধুগণ, বাদশাহ বলছে, একটাবার সুযোগ দাও, 22টা দেশ থেকে 22 বছর ধরে এই বেহেশত বানাইছি, তৈরি করেছি, একটুবার ঢোকার সুযোগ দাও। আজাল বলতেছে, না, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, যখন মৃত্যু এসে যাবে আর কোনো সুযোগ দেওয়া হবে না। সুযোগ দেওয়া যাবে? সুযোগ দেওয়া হবে? মোটেও না। শেষ পর্যন্ত ওখানে জান কবজ করেছে, আর বানানো সুন্দর বেহেশতে ঢুকতে পারে নাই। এই জন্য বলা হচ্ছে, যারা ক্ষমতাধর তাদের টার্গেট থাকে এত বছর পর্যন্ত, টার্গেটে পৌঁছার আগে তাকে শেষ করে দেয়। হাজারো নজির রয়েছে, বলেন সুবহানাল্লাহ। ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। কথা ঠিক কিনা? ফেরাউনকে দরিয়ার মধ্যে চুপাইয়া ডুবাইয়া শেষ করে দিয়েছেন। এত বছর সে হায়াত পেয়েছিল, অনেক বছর হায়াত পেয়েছিল। নমরুদকে জুতা পিটা করে দুনিয়া থেকে আল্লাহ পাক বিদায় করে দিয়েছেন। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই যে সাদ্দাদের বদআকার লেগেছে ওই বিধবা মহিলার। কথা ঠিক কিনা? আজকে যারা আমার দেশে এরকম করে, এরকম বদদা তাদের বিরুদ্ধে আছে কি নাই? আছে না? টার্গেটে পৌঁছতে পারবে না। পারিবারিক জুলুম চলছে, নিজের মেয়ের হাজার অপরাধ করলেও মাফ করে দেয় কে? শাশুড়ি। নিজের মেয়ে অপরাধ করলে মাফ করে দেয়, কিন্তু বেটার বই অপরাধ করলে মাফ করে না। শ্বশুর শাশুড়ির খেয়াল করা উচিত। দীর্ঘ 20 বছর 22 বছর অপরের ঘরে এই মেয়েটা বড় হয়েছে, লালিত পালিত হয়েছে। আল্লাহর নবী মেয়েদেরকে কাঁচের গ্লাসের সাথে তুলনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। কিসের গ্লাস? কাঁচের গ্লাসের সাথে তুলনা করেছেন। কাঁচের গ্লাস যেখানে সেখানে রাখলে ভেঙে যাবে, জোরে রাখলে ভেঙে যায়। কথা ঠিক না? ঠিক। কাঁচের জিনিস ঠিক থাকে? এই মেয়েকে কত সুন্দর করে নিজে না খাওয়াইয়া মা এবং তার পিতা খাওয়ায় বড় করেছে, সেই মেয়েকে আপনার ঘরে দিয়েছে, আর আপনি সেই মেয়ের সাথে আপনি দুর্ব্যবহার করেন শাশুড়ি হয়ে, শ্বশুর হয়ে। কথা ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ, নতুন বউ এসেছে, রান্না করতে জানে না, তাকে শিখিয়ে দেন। আপনি শাশুড়ি, কথাগুলি মায়েদের কানে যাচ্ছে, এইগুলি শিখিয়ে দেন। কাপড় পরতে পারে না, কাপড় পরার শিখিয়ে দেন। এই মনে করেন না যে এখনকার মেয়েরা অবুঝ আছে। আগে এরকম ছিল। আগে ঘঙ্গর পর্যন্ত মাথা এমনভাবে শাড়ি দিয়ে কাপড় দিয়ে ঢাকতাম, দেখাই যেত না। আর এখন বিবাহের আগে একেবারে অন্যরকম অবস্থা। হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। এখন আর ডিজিটাল আছে, ডিজিটালে 99টা অর্থ আছে। এখন হচ্ছে স্মার্ট বাংলাদেশ। আরও তো আগে ছিল 4 পিস, এখন 1 পিসে চলে যাচ্ছে। কখন যে 9 পিস হবে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এই অবস্থা। আমার বন্ধুগণ, কাপড় পরতে যায় না, কাপড় পরানো শিখিয়ে দেন। এরপরে কথায় কথায় খোঁটা দেয়, যৌতুকের দাবি করে। এরপরে গরিবের মেয়ে, ফকুন্নির বাচ্চা বেটার বয়ে মনে কষ্ট দেয়। যেই শাশুড়ি যেই শ্বশুর বেটা মেয়েকে গালি দিবে, কষ্ট দিবে, তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। জোরে কন নাউজুবিল্লাহ। কি গুনাহ?
কবিরা গুনাহ তওবা না করলে আল্লাহ পাক মাফ করবেন না। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম ইলা খিলায়া। আল্লাহ পাক বলেন তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো তোমাদের ছোট ছোট সগীরা গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। কত বড় কবিরা গুনাহ দৈনিক কতবার হচ্ছে। তাহলে বোঝা গেল বেটার বইয়ের মনে কষ্ট দেওয়া যাবে না, নতুন বইয়ের মনে কষ্ট দেওয়া যাবে না। বউদেরকে আবার শ্বশুর শাশুড়িকে নিজের পিতামাতার মতো মনে করতে হবে। শুধু শ্বশুরের দোষ শাশুড়ির দোষ তা কিন্তু নয়। এক নড়ি বাজে, বলেন এক নড়ি কখনো বাজে? কখনো এক নড়ি বাজে না, দুই নড়ি বাজে। বউদেরকে সাবধান হতে হবে, নিজের শ্বশুর শাশুড়িকে পিতামাতার মতো মনে করতে হবে। রাগ করে জেদ ধরে বসে থাকা যাবে না। স্ত্রীর কারণে আজকে বাংলাদেশে 100 ভাগের মধ্যে 90 ভাগ পরিবার অশান্তির মধ্যে আছে। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, স্বামী স্ত্রীর মধ্যে 3 দিন ধরে কথা নাই এক পরিবারে। কয়দিন? 3 দিন ধরে কথা নাই। স্বামী কথা বলে না, স্ত্রী কথা বলে না। শীতের কারণে স্বামী অভিমান করে রাগ করে আগুন পোয়াচ্ছে। কি পোয়াচ্ছে? আগুন পোয়াচ্ছে, আগুন জ্বালা দিয়া। ইতিমধ্যে স্বামীর লুঙ্গিতে আগুন ধরেছে। কি ধরছে? আগুন ধরেছে স্বামীর লুঙ্গিতে। স্ত্রীর সাথে 3 দিনে কথা বন্ধ। স্ত্রী এখন দূরে থেকে দেখতেছে, কথা বলা যাবে না। তখন মুখ অন্যদিকে দিয়ে বলতেছে আমার প্রেস্টিজের ব্যাপার, আমি কারো দিকে তাকাই না। অন্যদিকে মুখ করে বলতেছে কথাও কারো সাথে বলি না, কারো লুঙ্গিতে আগুন ধরলে তাও বলি না। একেবারে ওই ভাষাতেই বলেছে। তখন স্বামীর টনক নড়ছে। স্বামী বলি সর্বনাশ, আর কোনোদিন স্ত্রীর সাথে ঝগড়া করব না, স্ত্রীকে মারবো না। নিজে ভুল বুঝতে পেরে মাফ করে দেন। আর শ্বশুর শাশুড়ি ভুল করলে মাফ করে না। স্বামী ভুল করলে স্ত্রী মাফ করে দেয়, স্ত্রী ভুল করলে স্বামী মাফ করে দেয়। কিন্তু শ্বশুর শাশুড়ি ভুল করলে আর শ্বশুর শাশুড়ি মাফ করে না, বরং ঝাঁকি দেয়, বলে তোর সংসার যদি টিকাতে চাস আমার সাথে শ্বশুর বাড়ি চল, নইলে এই বাড়িতে থাকবো না। কথা ঠিক না? ঠিক। এমন স্ত্রী আছে না? কার কার আছে? হাত তুলে দেখার। কালসিমাটি এলাকা, আমি অনেক দিন দীর্ঘদিন থেকে এখানে যাতায়াত করি। এই এলাকায় মানুষ ইসলাম প্রিয়। কি প্রিয়? ইসলাম প্রিয়। ইসলামী আন্দোলনের ঘাঁটি এখানে। বলেন আল্লাহু আকবার। এই কালসিমাটি এলাকা থেকে ইসলামের জয়যাত্রা শুরু হবে বগুড়া জেলায়। কথা ঠিক কিনা? ইসলামের জন্য আপনি আগে জীবন দিবেন। কি আলোচনা শুনলেন? জান দিতে হবে, প্রাণ দিতে হবে, মাল দিতে হবে। আল্লাহর দিন বাংলা জমিনে কায়েম করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। বসে থাকলে চলবে না, বসে থাকলে চলবে না আমার বন্ধুগণ। নিজে আচ্ছা এর জন্য বলেন আজকে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আমিন শয়তানের চক্রান্তকে দুর্বল বলেছেন। ইন্না কাইদাশ শাইতানে কানা দাইফা। শয়তানের চক্রান্ত দুর্বল। শয়তান তো আমাকে ভয় দেখাবে। যদি তুমি মিছিল নিয়ে 7 মাথায় যাও তাহলে তোমাকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে দেওয়া হবে। খবরদার যেয়ে না। এই ফ্যামনে যে বাইপাসের রাস্তা, এখানে তুমি মিছিল করো না। ইসলামের পক্ষে নারাই থাকবে, আল্লাহ দিয়ে না। কে ভয় দেখাবে? শয়তান। আপনি একবার যে দেখেন শয়তান আপনাকে ভয় দেখাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আর নারীদের চক্রান্ত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহু আকবার। নারীদের চক্রান্ত ভয়ঙ্কর, শয়তানের চক্রান্ত দুর্বল। তার মানে কি? আজকে সারা পৃথিবী শয়তানের চক্রান্তে চলে না, নারীদের চক্রান্তে চলে। কথা ঠিক না ঠিক? সব নারী এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। স্ত্রীর শাড়ির দাম 500 টাকা আর শাশুড়ির শাড়ির দাম 700 টাকা। কয়শো টাকা বেশি? 200 টাকা বেশি শাশুড়ির শাড়ির দাম। এই জন্য স্ত্রী রাগ করে 15 দিন স্বামীর সাথে কথা বলেনি। এমন স্ত্রী আছে কি নাই বলেন? আমার বন্ধুগণ, তাই বলতেছিলাম মা বোনদেরকে ধৈর্যশীল হতে হবে, সাহসী হতে হবে, বিনয়ী হতে হবে। এমন নারী আছে স্বামী কামাই করে মাসে অল্প টাকা,
স্বামীর উপর রাগ করে, যেই স্বামী বেশি কামাই করে তাকে স্ত্রীরা ভালোবাসে। টাকা পয়সা অর্থ উপার্জনের ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল বলেন যাকে ইচ্ছা তাকে বেশি সম্পদ দেই, যাকে ইচ্ছা তাকে আমি অল্প সম্পদ দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি দিয়ে পরীক্ষা করা হচ্ছে, অল্প দিয়ে পরীক্ষা করা হচ্ছে। এই যে প্রচন্ড শীত চলে গেল, এই শীতের মধ্যে বড় লোক ফজরের জামাতে নেয়, রিক্সাওয়ালা ফজরের জামাতে নেয়, এক কাতার লোক। কয় কাতার? এক কাতার লোক। তাহলে বড় লোক বানায় কি লাভ হলো? রিক্সাওয়ালা বানায় আমার কি লাভ হলো? এটাই হচ্ছে পরীক্ষা। কম বেশি দেওয়া হয়েছে, এজন্য মন খারাপ করার সুযোগ নাই। আমরা মনে করি, আমরা বুঝি না আল্লাহ রাব্বুল আমিন যাকে বেশি ভালোবাসেন তাকে সম্পদ বেশি দেন, কথা ঠিক নয়। পরীক্ষার জন্য দেওয়া হয়। সম্পদ পেলেই যে সে আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় পাত্র নয়। পরীক্ষার জন্য সম্পদ বেশি দেওয়া হয়েছে। এই সম্পদ তুমি ঠিক মতো বৈধভাবে বন্টন করেন কিনা, যাকাত দেন কিনা, প্রতিবেশী হক আদায় করেন কিনা, পিতামাতার হক আদায় করেন কিনা, স্ত্রী ছেলে মেয়েদের হক আদায় করেন কিনা, এই জন্য সম্পদ দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ রাব্বুল বলেন ধনীদের সম্পদ যেন তাদের হাতে জমা হয়ে না থাকে, পুঞ্জীভূত হয়ে না থাকে, এই সম্পদ যেন গরিবদের মাঝে বিলি বন্টন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আজকে জুমার বক্তৃতায় বললাম, বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে একটা যাকাত দাতাও যাকাত দেওয়া থেকে লুকিয়ে থাকতে পারত না। বুখারী শরীফের ব্যাখ্যা লেখক, সরা লেখক হাফেজ হাজার আসকালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ফামানিম তানা উখিজাত বিহি কাহরান, গভর্নমেন্ট পিঠের চামড়া উঠাইয়া যাকাত আদায় করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। যাকাত দিতে আপনি বাধ্য। 100টা শাড়ি 50টা লুঙ্গি কিনে আপনি যাকাত থেকে বেঁচে যাচ্ছেন, কি পাইছেন? ইসলামী রাষ্ট্র না থাকার কারণে সবাই সুযোগ গ্রহণ করছে। এই সুযোগের কথা আল্লাহ মনে বোঝেন না। আল্লাহ বোঝেন না? আল্লাহ বোঝেন। এই জন্য পাই হিসাব করে যাকাত দিতে হবে। যার যে হক অধিকার এই সবগুলি বন্টন করতে হবে। আমার বন্ধুগণ, তাই আমি আপনাদের সামনে হাদিস পড়েছি। আল্লাহ রাব্বুল আমিনের হাবিব বলেন এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে, সেই সময় কি হবে? ইউশিকু আইয়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা রাসমুহু। এমন একটি সময় আসবে ইসলামের নাম থাকবে, ইসলামের নাম থাকবে, ইসলাম চালু হবে না, তারা চলার চেষ্টাও করবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। কোরআন থাকবে শুধু নামে, শুধু তেলাওয়াত করবে। ইয়ালামুনা তালামুন। এইভাবে এই যে সামনে তারাবি আসতেছে, হাফেজ সাহেবরা ইন্টারসিটির মতো তেলাওয়াত করে, পাশে মুসল্লি বুঝতে